আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে একটি ঘটনা বলবো, লূত আলাইহিস সালামের ঘটনা। দর্শক চলুন শুরু করি। লূত আলাইহিস সালাম ছিলেন একজন নবী। তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা ছিলেন। তিনি ছিলেন সদব নামক শহরদ্বয়ের অধিবাসীদের নবী হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তিনি কেনানে চলে আসেন। সেখানেই তার উপর নবুয়তের দায়িত্ব অর্পিত হয়। সদম শহরের বাসিন্দারা পথচারীদের উপর পথভ্রষ্ট করত, ডাকাতি এবং হত্যা করত, এবং পুরুষেরা নারীদের পরিবর্তে পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করত, যাকে বলা হতো সমকামিতা। তারপর এই শহরে লূত আলাইহিস সালামকে, এই শহরের লোকজনকে পাপ কাজ থেকে ফিরে আসার জন্যই, আহ্বান করার জন্যই নবী হিসাবে লূত আলাইহিস সালামকে এই শহরের দায়িত্ব দেওয়া হলো। এই শহরের দায়িত্ব দেওয়া হলো, কিন্তু তারা তাদের পাপ কাজ করতে এত অভ্যস্ত হয়ে গিয়েছিল যে লূত আলাইহিস সালামকে ডাকে তারা আহ্বানে শুনত না এবং সাড়া দিত না। তিনি তাদের আযাব এবং শাস্তির কথা বলা সত্ত্বেও তারা শুনত না, বরং তারা তেনাকে নিজেরা হুমকি দিতে লাগলো যে যদি তুমি লোকজনদের এই পাপাচারের কথা বলো এবং ওদেরকে হুঁশিয়ার করো, তাহলে তোমাকে শহর থেকে বের করে দেওয়া হবে। লূত আলাইহিস সালাম ও তার স্ত্রীর সম্প্রদায়ের লোকের কর্মকাণ্ড দেখে দুঃখিত হলেন। তবুও তিনি বছরের পর বছর সম্প্রদায়ের লোকেদের কাছে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন, কিন্তু কোনো লাভ হলো না। শুধু তার পরিবারের লোক ছাড়া তার কথা শুনল না, কিন্তু তার স্ত্রী বাদে। তার স্ত্রী কিন্তু ঈমান আনেনি। হতাশ হয়ে লূত আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আল্লাহ, আমাকে বিজয় দান করো আর এই পাপাচারীদেরকে ধ্বংস করুন। তারপর ফারিস্তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে লূত আলাইহিস সালামের শহর সদমের দিকে রওনা দিল। তারা বিকেল বেলায় শহরের দেওয়ালে পৌঁছালেন। তাদের সঙ্গে লূত আলাইহিস সালামের কন্যার সঙ্গে দেখা হলো নদীর ধারে। তখন তিনি মুখ তুলে দেখলেন কত সুন্দর চেহারা। তিনি অবাক হয়ে গেলেন, লূত আলাইহিস সালামের কন্যা, যে পৃথিবীতে এত সুন্দর মানুষ থাকতে পারে। তখন একজন ফেরেশতা জিজ্ঞাসা করলো, হে কন্যা, বিশ্রামের জন্য কোনো জায়গা আছে কি? তখন তিনি বললেন, আমি বাবাকে জিজ্ঞাসা করে না আসা পর্যন্ত আপনারা ভিতরে যাবেন না। তখন মেয়ের কথা শুনে লূত আলাইহিস সালাম তাদের কাছে গেলেন এবং বাড়িতে নিয়ে আসলেন। তারপর তার স্ত্রী তার সম্প্রদায়ের লোকেদের কাছে খবর দিয়ে দিল এবং তারা তাদের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করতে চাইল। তখন লূত আলাইহিস সালাম তাদের অনুরোধ করতে লাগলেন। তারা কিন্তু শুনল না। তারপর তারা দরজা ভাঙার চেষ্টা করল। তখন আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমার মেহমান এবং আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। তখন ফারিস্তারা বলল, তুমি ভয় করো না, ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা আল্লাহর ফারিস্তা। এই কথা শুনে লোকেরা পালিয়ে গেল এবং লূত আলাইহিস সালামকে বললেন, তুমি এবং তোমার পরিবার আজ ভোরের মধ্যে শহর ছেড়ে চলে যাও, কারণ এই শহরকে ধ্বংস করে দেওয়া হবে। তখন লূত আলাইহিস সালাম তার পরিবারকে
পরিবার পরিজনের সমস্ত লোককে নিয়ে ভোরের দিকে রওনা হলেন এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়ার জন্য। কিন্তু সবাইকে বলে দিলেন যে কেউ যেন পিছনে ফিরে তাকাবে না, কেউ পিছন ফিরে তাকাবে না। কিন্তু যখন ওরা শহর ছেড়ে চলে এসেছিল তখন আল্লাহর ওই গজবে লূত আলাইহিস সালামের কওমদের ধ্বংস করার জন্য আল্লাহ উপর থেকে পাথর নিক্ষেপ করছিল। এমন সময় লূত আলাইহিস সালামের স্ত্রী পিছন ফিরে তাকিয়েছিল এবং একটি পাথর তার মাথায় এসে পড়ল। সঙ্গে সঙ্গে সে ধ্বংস হয়ে গেল, মারা গেল এবং তিনার 2 কন্যা এবং তিনি নিজে শহর ছেড়ে চলে গেলেন এবং লূত আলাইহিস সালামের কওমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল। প্রিয় বন্ধু, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।